কেউ কালেমার তাওহীদের কনসেপ্ট যদি কারো ক্লিয়ার হয়, সে বলে আমি আল্লাহকে রব মানি, আল্লাহকে একমাত্র রব মানি, আল্লাহকে একমাত্র ইলাহ মানি, আল্লাহকে একমাত্র হাকিম। যাই বলেন না কেন, আমার তাওহীদের আকীদায় কোনো ভেজাল নাই। আল্লাহকে রব মানি, আল্লাহর ইবাদত করব, আল্লাহকে সিজদা করব। কিন্তু কালেমার দ্বিতীয় পার্ট রিসালাত যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমার দ্বিতীয় পার্ট যদি না মানে, তার তাওহীদের কোনো দাম নাই। কালেমার দ্বিতীয় পার্ট রিসালাতের আকীদা যদি ক্লিয়ার না থাকে, রিসালাতের বিশ্বাস যদি ক্লিয়ার না থাকে, রিসালাতের আকীদায় তার কনসেপ্ট যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মুসলমানদের কোরআন সুন্নাহর আকীদার মতো আকীদা না হয়, সে যতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলুক না কেন, সে কশ্চিনকালে মুসলমান হতে পারে না। কথা বুঝবেন, সে কশ্চিনকালে মুসলমান হতে পারে। এজন্য কেউ বললো আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না। আমি মানি ঈসা রূহুল্লাহ, আমি মানি মুসা কালিমুল্লাহ। বলেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না মেনে কালেমার দ্বিতীয় পার্ট রিসালাতে অন্য কাউকে মানে, সে কশ্চিনকালে জান্নাতি হতে পারে কেন? দেখেন, রূহের জগতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুটো কনফারেন্স করেছিলেন। খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। রূহের জগতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুটো কনফারেন্স করেছিলেন। কনফারেন্স নম্বর 1, আল্লাহ দুনিয়ার সব মানুষকে নিয়ে কনফারেন্স করেছিলেন। আলাস্তু বিরাব্বিকুম, সব মানুষকে জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলে এসেছিলাম বালা। আলাস্তু বিরাব্বিকুমের কনফারেন্স, যেখানে দুনিয়ার সব মানুষ ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরেকটা কনফারেন্স করেছিলেন। সেই কনফারেন্সের কথাও আল্লাহ কোরআনে বলেছেন। সেখানে দুনিয়ার শুধু নবী যারা হবেন, দুনিয়াতে যারা রাসূল হবেন, ওই নবী রাসূলদের রূহ নিয়ে রূহের জগতে আল্লাহ আরেকটা কনফারেন্স করেছিলেন। সেই কনফারেন্সের কথা আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ সব নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন, শুনো আমি আপনাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছি, আমি আপনাদেরকে রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছি। আপনারা মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিবেন, আপনারা মানুষদেরকে আল্লাহর রুবুবিয়তের দাওয়াত দিবেন, আপনারা মানুষদেরকে আল্লাহর উলুহিয়তের দাওয়াত দিবেন। আপনাদেরকে আমি আল্লাহর রুবুবিয়ত এবং উলুহিয়তের দাওয়াত দিয়ে পৃথিবীতে দাওয়াতের মিশন দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছি। কিন্তু শুনেন, আপনারা নবুয়তের দায়িত্ব পালন করা অবস্থায়, আপনারা রিসালাতের দায়িত্ব পালন করা অবস্থায় যদি ইমামুল আম্বিয়া দুনিয়াতে চলে আসেন, যদি সাইয়্যিদু ওয়ালাদি আদম দুনিয়াতে চলে আসেন, যদি ফখরে আলম দুনিয়াতে চলে আসেন, যদি সরওয়ারে দু আলম দুনিয়াতে চলে আসেন, আল্লাহ অন্যান্য নবীদের থেকে ওয়াদা নিয়েছেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না বি। শুনেন, দুনিয়াতে আপনারা আপনাদের নবুয়তের দায়িত্ব পালন করা অবস্থায়, দুনিয়াতে আপনারা আপনাদের রিসালাতের দায়িত্ব পালন করা অবস্থায় যদি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে যান, যদি ইমামুল আম্বিয়া দুনিয়াতে চলে যান, যদি সাইয়্যিদুল আম্বিয়া দুনিয়াতে চলে যান, যদি খাতামুল আম্বিয়া দুনিয়াতে চলে যান, আল্লাহ বলেন লা তুমিনুন্না বিহি, ও নবীরা শুনো, 1 নম্বর আমার হাবিবের উপর ঈমান আনবেন, 2 নম্বর ওয়ালা তানসুরুন্না বিহি, আপনাদের ধর্মের দাওয়াত বাদ দিয়ে, আপনাদের আসমানি কিতাবের দাওয়াত বাদ দিয়ে আমার হাবিবকে সহযোগিতা করবেন। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর অন্যান্য সব নবীদের যত ধর্ম ছিল সব ধর্ম রহিত হয়ে গিয়েছে। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। বলেন, একমাত্র মনোনীত ধর্মের নাম, মুখ খুলে বলেন, একমাত্র মনোনীত ধর্মের নাম। আর এই ইসলামকে যদি আপনি মানতে চান, রিসালাতকে কখনো ওভারটেক করতে পারবেন না। বুঝতেছেন নি কথা? একটু কঠিন কথা, ভালো করে বুঝেন। এবার রিসালাত সম্পর্কে কয়েকটা বিষয় আমি আলোকপাত করব। 1 নম্বর শুনেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার হাবিবের পরিচয় তুলে ধরতে বলেন, শোনো আমার উম্মত, কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। 1 নম্বর পয়েন্ট বুঝেন, রিসালাত সংক্রান্ত 1 নম্বর আকীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? আয় হায়, মধুপুরের মানুষ যদি এমন আস্তে কথা বলেন তো মুশকিল, কেমনে আলোচনা আগাবো? মুহাম্মদ কার রাসূল? মহব্বতে আওয়াজ দিয়ে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? তাহলে রিসালাত সংক্রান্ত 1 নম্বর আকীদা, আমাদের নবী আল্লাহর রাসূল। বলেন আমাদের নবী আল্লাহর, বলেন আমাদের নবী আল্লাহর রাসূল। 2 নম্বর আল্লাহ বলেন ওয়া খাতামান নবিয়্যিন,
এক নম্বর বুঝেন, আমাদের নবী ও রাসূল, আরো রাসূল আছেন, মুসা ও রাসূল, ঈসা ও রাসূল, কিন্তু আমাদের নবী ও রাসূল এক নম্বর বলেছি তিনি শ্রেষ্ঠ। তিনি শ্রেষ্ঠ হওয়ার কারণে, তিনি আসার কারণে অন্যান্য নবীদের তাদের যে ধর্মীয় মিশন ছিল, অন্যান্য নবীদের ধর্ম রহিত হয়ে গিয়েছে, এজন্য আমাদের নবী শ্রেষ্ঠ। দুই নম্বর আরেকটা পয়েন্ট বুঝেন, ওয়া খাতামান নবিয়্যিন, আরেকটা গুরুত্বপূর্ণ আকীদা, আমাদের নবী যেমন রাসূল, আমাদের নবী তেমন শেষ রাসূল। বলেন, আমাদের নবী যেমন রাসূল তেমন তিনি বলেন শেষ রাসূল। যদি আমার নবীকে কেউ রাসূল না মানে সে মুসলমান না কাফের? আর আসতে বলেন, যদি আমার নবীকে কেউ রাসূল না মানে সে মুসলমান না কাফের? আমার নবীর রাসূল হওয়া যেমন অকাট্য, আমার নবীর খাতামুন নবীন হওয়া তেমন অকাট্য। আমার নবীকে কেউ যদি রাসূল না মানে সে যেমন কাফের, আমার নবীকে কেউ যদি শেষ নবী না মানে সে ডাবল কাফের। কথা বুঝতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল না মানলে যেমন কাফের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি শেষ নবী না মানে সেও বলেন না সেও। শুনেন, কোরআনুল কারীমের তাফসীরের একটা মৌলিক মূলনীতি বলি। এই মূলনীতির পক্ষে যদি দলিল দিতে বলেন আমি অনেক দলিল দিতে পারবো, আমি দলিলের দিকে যাচ্ছি না। একটা জিনিস বুঝেন, ওয়া খাতামান নবিয়্যিন আয়াত কাদিয়ানীরাও পড়ে, কিন্তু তারা খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা কি করে? তারা খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা করে মোহরে নবুয়ত। এবার বুঝেন, কোরআনুল কারীমের কোন আয়াতের কি ব্যাখ্যা হবে, ব্যাখ্যা আমারও করার দরকার নাই, ব্যাখ্যা মধুপুরের পিসাবেরও করার দরকার নাই, ব্যাখ্যা বাংলাদেশের কারো করার দরকার নাই, ব্যাখ্যা অন্য কারো করার দরকার নাই। কোরআনুল কারীমের প্রথম ব্যাখ্যা হবে তাফসীরুল কোরআন বিল কোরআন, দ্বিতীয় ব্যাখ্যা হবে তাফসীরুল কোরআন বিল হাদিস। আপনি প্রথম দেখতে হবে ওয়া খাতামান নবিয়্যিন, এই খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা করেছেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা পাওয়ার পর কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা না মানে এটার ঈমান আছে না। কাদিয়ানীরা কত দিক থেকে কাফের আমি বুঝাই। মুফতি শফি রাহিমাহুল্লাহ রিসালা পাবেন দাওয়ী মির্জা, তালিবুল ইলম ভাইদেরকে বলছি এটা। মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহর রিসালা আছে জাওয়াহিরুল ফিকহ। মুফতি শফি রাহিমাহুল্লাহর ছোট 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 রিসালাগুলো জাওয়াহিরুল ফিকহ নতুন এডিশন আসতে ছেপে, সেই নতুন এডিশনের প্রথম এডিশন প্রথম রিসালা উসুলুল আফকার ফি উসুলিল আকফার। এরপরে একটা রিসালা পাবেন দাওয়ী মির্জা, দাওয়ী মির্জা, দাওয়ী মির্জা। মানে কাদিয়ানীদেরকে যে আমরা কাফের বলি, আমরা তো একটা জানি যে কাদিয়ানী শেষ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিজেকে নবী দাবি করেছে, এটা তো আপন জায়গায় ঠিক। কিন্তু এইটা ছাড়া যে কাদিয়ানীরা কাফের হওয়ার আরো অসংখ্য অগণিত কারণ আছে, এবং কাদিয়ানীদের সাথে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। কাদিয়ানীদের মৌলিক আকীদা, যে আকীদাগুলো সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। আপনি যদি মুফতি শফি রাহিমাহুল্লাহ দাওয়ী মির্জা নামক রিসালা দেখেন, দেখবেন মুফতি শফি রাহিমাহুল্লাহ কোরআন সুন্নাহর মৌলিক উসুলের সাথে সাংঘর্ষিক কাদিয়ানীদের 49টা আকীদা বর্ণনা করেছেন। কয়টা? এই 49টা আমাদের জানতে হবে, এবং এই 49টা জানা আমাদের জন্য জরুরি। তো দেখেন, কোন হাদিস যখন আয়াত আসবে, এই আয়াতের প্রথম ব্যাখ্যা দেখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা করেছেন। আপনি বুখারী শরীফে যান, বুখারী শরীফে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন বাবুন মা জাআ ফি খাতামিন নবুওয়া। সে পরিচ্ছেদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না মাসালি, মনোযোগ, খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা ফাজাআ আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়াজাবুন ওয়া ইয়াকুলুন হাল্লা উযিআত হাযিহি লাবিনা। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না মাসালি, নিশ্চয় আমার উপমা, ওয়া মাসালাল
আম্বিয়া মিন ক্বাবলি, আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আমার উপমা আর আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আমার পূর্বে আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন তাদের উপমা হলো কামাথালি রাজুলিন, ওই ব্যক্তির মতো বানা বাইতাহু, মধুপুরে বড় সুন্দর করে ঘর বানিয়েছে, ফাআহসানাহু ওয়া আজমালাহু, এত চমৎকার ঘর বানিয়েছে, পুরা সিরাজদিখানে এর মতো বাড়ি আর কোথাও নাই, পুরা মধুপুরে এত সুন্দর ঘর কারো নাই, পুরা মুন্সিগঞ্জে এত সুন্দর বাড়ি কারো নাই, ইল্লা মাউযিআ লাবিনা, কিন্তু ওই ব্যক্তি যখন ছাদ বানিয়েছে ছাদের মধ্যে একটা ইটের জায়গা খালি রেখেছে। এখন দেখা যায় পুরা ছাদে সারা দুনিয়ার সবচেয়ে দামি স্বর্ণ ব্যবহার করেছে, সারা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রড ব্যবহার করেছে, সারা দুনিয়ার সবচেয়ে দামি টাইলস ব্যবহার করেছে, কিন্তু ইল্লা মাউযিআ লাবিনা, ছাদ দিতে গিয়ে একটা ইটের জায়গা খালি রেখেছে। এখন কি হয়, যখন বৃষ্টি হয় ওই খালি জায়গা দিয়ে বৃষ্টি পড়ে, যখন রোদ উঠে প্রচন্ড রোদ প্রবেশ করে, ভিতরে এয়ার কন্ডিশন কাজ করে না, যখন তুফান দেয় বাতাসে ধুলা প্রবেশ করে, যখন প্রচন্ড কুয়াশা পড়ে, কুয়াশা ঢুকে, শীত বেশি প্রবেশ করে, ফাজান নাস ইয়াতুফুন ওয়া ইয়াজাবুন, মানুষ সিলেট থেকে পিকনিক করে মধুপুরের সুন্দর বাড়ি দেখতে আসে, ওয়া ইয়াজাবুন, আশ্চর্য হয়ে যায় এই ব্যক্তি এত সুন্দর ঘর কেমনে বানাইলো, এই ব্যক্তি এত সুন্দর বাড়ি কেমনে বানাইলো। তবে বলে হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, বলে হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, আরে এই ব্যক্তি এত সুন্দর ঘর বানাইলো, এই ইটের জায়গাটা খালি রাখলো কেন? হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, যদি এই ইটের খালি জায়গাটা পূর্ণ করে দিত তার ঘর পূর্ণ হয়ে যেত। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীয়িনের ব্যাখ্যা করেছেন, আমার উম্মতেরা শুনো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীতে নবুয়তের ঘর নির্মাণ শুরু করেছিলেন বাবা আদমকে দিয়ে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের ঘরের প্রথম ইট ছিলেন। এরপর তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা, সহিহ বুখারীর হাদিস, কুল্লামা হালাকা আইন তাকালা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন, এরপর একজন নবী দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিয়েছেন, আল্লাহ মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য আরেকজন নবী পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন, আরেকজন নবী পাঠিয়েছেন, আরেকজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। তাসুসুহুমুল আম্বিয়া, তাসুসুহুমুল আম্বিয়া, আল্লাহ মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য একের পর এক নবী পাঠিয়েছেন। কুল্লামা হালাকা আইন তাকালা, একজন নবী গিয়েছেন, আরেকজন পাঠিয়েছেন, একজন নবী এসেছেন, নবুয়তের ঘরের একটা ইট উঠেছে, আরেকজন নবী এসেছেন, নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে, আরেকজন নবী এসেছেন, নবুয়তের ঘরের আরেকটা ইট লেগেছে। ওই ব্যক্তির ঘরে যেমন একটা ইটের জায়গা খালি ছিল, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবুয়তের ঘরের মাত্র একটা ইটের জায়গা খালি ছিল। আনা হাযিহিল লাবিনা আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, সরওয়ারে দু আলম বলেন শুনো, নবুয়তের ঘরের এক ইটের জায়গা খালি ছিল, আমি হইলাম সেই ইট, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। বুঝেন? তাহলে খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা আর কি সুন্দর করে বুঝাইলে আপনারা বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর দিয়ে উপমা দিয়ে বুঝতেছেন, তাহলে বোঝা গেল নবুয়তের ঘর পূর্ণ হয়ে গিয়েছে, নবুয়তের ঘরে নতুন কোনো ইট লাগার সুযোগ নাই। মানে কি? মানে হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে চেরাগ বিবির পোলা নবী হওয়ার কোনো সম্ভাবনা নাই। চেরাগ বিবির পোলা চিনছেন? চেরাগ বিবির পোলা মানে গোলাম আহমদ কাদিয়ানী। তাহলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের ঘরের ইট পূর্ণ হয়ে গিয়েছে, সুতরাং চেরাগ বিবির পোলা নবী হওয়ার কোনো সম্ভাবনা। হাদিস শুনেন, এটাও বুখারী শরীফের হাদিস। মুফতি শফি রহমতুল্লাহ রিসালা পড়বেন, তালিবুল ইলম ভাইরা পড়বেন। আমাদের একটা বেসিক সমস্যা, এখন আমরা পড়াশোনা করতে চাই না। আমাদের আকাবির, আল্লাহু আকবার, দেখেন হযরত কাসিম নানতবী রাহিমাহুল্লাহ হুজ্জাতুল ইসলাম, সুবহানাল্লাহ, ওনার মাকালাতে কাসিমি ছেপে আসছে 12 খণ্ডে। আমি মাকতাবাতুল আজহার থেকে প্রায় 3-4 মাস আগে সংগ্রহ করেছি। এর আগে এগুলা ছিল আমার কাছে, আমি বহু কষ্টে সংগ্রহ করেছি। তাহযীরুন নাস মিন ইনকার আসার ইবনে আব্বাস, যে কিতাবের 3 জায়গার ইবারত এক জায়গায় করে কাসিম নানতবী রাহিমাহুল্লাহ এই বইটা লিখেছেন খতমে নবুয়তকে প্রমাণ করার জন্য। মনোযোগ, তাহযীরুন নাস মিন ইনকার আসার ইবনে আব্বাস। ইবনে আব্বাসের একটা বর্ণনা আছে, এই বর্ণনার দিকে আমি যাব না। শুধু তালিবুল ইলম ভাইরা আদ-দুরুল মানসুর, যারা জালালাইন শরীফ পড়েন সাথে আদ-দুরুল মানসুর রাখবেন। আর ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহ তাওবিলাত আহলিস সুন্নাহ, কারণ আকীদার ফিতনা আসতেছে, আকীদার ফিতনা আসতেছে, এজন্য ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহ তাওবিলাত আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ
যেটাকে তাফসিরে মাতুরিদি বলে, এটাও ছাপ পাওয়া যায় এখন। আপনি নেটে সার্চ দিলে PDF পাবেন, মাকতাবাতুশ শামেলায় পাবেন। আমার তালিল ভাইদেরকে বলবো, এগুলা পড়ে আমাদের আকাবিররা সব দিক থেকে অগ্রসর ছিলেন। দেখেন কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের আকাবিররা এত লিখেছেন, আমি অবাক হয়ে যাই। কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের আকাবিরদের লিখনি যদি আপনি এক জায়গায় করেন, শুধু কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের আকাবিররা এত লিখেছেন যে একত্রিত করলে লাইব্রেরি হয়ে যাবে। একত্রিত করলে কি হয়ে যাবে? আপনি তোহফায়ে কাদিয়ানিয়ত দেখেন, আজীব। কাশ্মীরি রহিমাল্লাহর রাসাইলগুলো দেখেন, কাশ্মীরি রহিমাল্লাহর কথা পড়ে আনবো যদি আমি সুযোগ পাই, একটা জিনিস বুঝেন। তো আমি আপনাদেরকে যেই কথা বলছিলাম, এই আদ-দুররুল মানজুদের একটা রেওয়ায়াতকে কেন্দ্র করে খতমে নবুয়তের উপর কিছুটা আসতে পারে, ওই রেওয়ায়াতের উপর তাফসীরা করে কাসিম নানতুবি রহিমাল্লাহ কিতাব লিখেছেন তাহদিরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস। যে কিতাবের 3 জায়গার ইবারত এক জায়গায় করে খিয়ানত করে আকপিস করে আহমদ রেজা খান বেরলভী, উনি উনার হুসামুল হারামাইনে কাসিম নানতুবি রহিমাল্লাহকে তাকফির করেছিলেন। এরপর এটা নিয়ে নানা হয়েছে, সেদিকে আমি যাচ্ছি না। অথচ কাসিম নানতুবি রহিমাল্লাহ এই কিতাবে সুস্পষ্ট ভাষায় স্বীকার করেছেন খতমে নবুয়তের কথা। কাসিম নানতুবি রহিমাল্লাহর আরেকটা কিতাব আছে মুনাজারা আজিবা, চমৎকার কিতাব মুনাজারা আজিবা। এই কিতাবের 4 জায়গায় তিনি সুস্পষ্ট ভাষায় খতমে নবুয়তের উপর আলোচনা করেছেন এবং পরিষ্কার ভাষায় বলেছেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না তারা কাফের। তারা কি? হাদিসটা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাচ্ছেন, তাবুক যুদ্ধে সম্ভবত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার দায়িত্বে রেখে যাচ্ছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আসাদুল্লাহ ফিল আরদ, আল্লাহর সিংহ। আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ যে তিনি সব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা যখন খারাপ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে সান্ত্বনা দিচ্ছেন, আমা তারজাউনা আন তাকুনা বিমানজিলাতি হারুনা মিন মূসা। সুবহানাল্লাহ পড়েন, আরে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আলী আমা তারজাউনা আন তাকুনা বিমানজিলাতি হারুনা মিন মূসা। ও আলী, মন খারাপ করে কেন? তুমি কি এত সন্তুষ্ট নয় যে নবী মুসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার ভাই আলীর সে মাকাম। এরপর বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা। ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা। ও আলী শোনো, মুসা আলাইহিস সালাম ছোটবেলায় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। ফেরাউনের ঘরে তিনি যখন লালিত পালিত হন, হযরতে মুসা আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, যার কারণে তার মুখে জড়তা ছিল। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী মুসাকে সহযোগিতা করার জন্য তার ভাই হযরতে হারুনকে নবুয়ত দিয়ে মুসা আলাইহিস সালামের ডান হাত বানিয়েছিলেন, মুসা আলাইহিস সালামের সহযোগী বানিয়েছিলেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা। ও আলী শুনো, নবী মুসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, আল্লাহ নবী মুসাকে সহযোগিতা করার জন্য তার ভাই হারুনকে তার ডান হাত বানিয়েছিলেন। আল্লাহ সরওয়ারে দু আলমকে সহযোগিতা করার জন্য তার ভাই আলীকে তার ডান হাত বানিয়েছিলেন। পার্থক্য কি? পার্থক্য কি? ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। ও আলী, মুসা আলাইহিস সালামের পরে তার ভাই হারুন নবী হয়েছেন, কিন্তু আমার পরে কেউ নবী হবে না। আর আসতে বলেন, আমাদের নবীর পরে কেউ নবী হবে। সুতরাং আমাদের নবীর পরে যেহেতু উমর নবী হন নাই, আমাদের নবীর পরে আলী নবী হন নাই, আমাদের নবীর পরে আবু বকর নবী হন নাই, যেখানে আবু বকর নবী হন নাই, ওমর নবী হন নাই, উসমান নবী হন নাই, আলী নবী হন নাই, সেখানে চেরাগ বিবির পোলা নবী হওয়ার প্রশ্নই আসে না। এই চেরাগ বিবির পোলা পাগল ছিল, একটা বদমাশ লম্পট ছিল। হ্যাঁ, চেরাগ বিবির মার নাম হলো চেরাগ বিবি, এর বাপের নাম ছিল মির্জা বশির। যাক, আমি মির্জা বশিরের পোলা বলি না, আমি বলি চেরাগ বিবির পোলা। ভালো করে কথা বুঝেন, চেরাগ বিবির পোলার একটা হলো কিরদারে কাদিয়ানী। তালিম বলেন ভাইরা বুঝবেন, যেহেতু আপনারা মধুপুরী পিসা হুজুরের এলাকার মানুষ, ওনার মাদ্রাসায় পড়েন, এজন্য আমি এগুলো বলছি কথাগুলো। কিরদারে কাদিয়ানী দেখেন, কাদিয়ানী নবী হওয়া দূরের কথা, এ কোনো ভালো মানুষই ছিল না। সে নেশা করত, তামাক এগুলা খাইতো, ইবাদত মনে করে, এবং এত পরিমাণ গালিগালাজ ছিল। আচ্ছা বলেন,
নবী দূরের কথা, সাহাবী দূরের কথা, তাবেঈ দূরের কথা, তবে তাবেঈ দূরের কথা, কোন সাধারণ মানুষ পরকিয়া করতে পারে? আচ্ছা, আপনাদের সমাজে কেউ যদি পরকিয়া করে আপনারা তাকে খুব ভালো মনে করেন? বলেন না, ভালো মনে করেন? গোলাম শয়তান এসেছিল পরকিয়াবাজ, তার চাচাতো বোন ছিল সুন্দরী বেগম। এগুলো আপনারা রুহানি খাজাইন পড়বেন। এবং বড় আজীব ফয়সালাকুল মুনাজারা, একটা ছোট্ট রিসালা ফয়সালাকুল মুনাজারা, কাদিয়ানীদের একজন বড় দাবি, সম্ভবত মির্জা খালিদ বা মির্জা বশিরের নাম ছিল। এর সাথে আমাদের পাকিস্তান খাদ্য নবুয়তের মার্কাজের একজন দায়িত্বশীলের একটা ঐতিহাসিক মুনাজারা হয়েছিল। সেই মুনাজারার পুরো বৃত্তান্ত আপনি উর্দুতেও ছাপবেন। আমাদের সোহাব ইব্রাহিম সাহেব ওনারা এটার অনুবাদও করেছেন, চূড়ান্ত বিতর্ক এই নামে ওনারা অনুবাদও করেছেন। তালিবুল ইলম ভাইরা এই বইগুলো পড়বেন। মাওলানা মনসুর নোমানী রাহিমাহুল্লাহ ওনার কাদিয়ানীদের পরিচয় নিয়ে যে বই পড়বেন। আমাদের হাটহাজারী মাদ্রাসার দাওয়া বিভাগের উস্তাদ মুফতি সাঈদ আহমদ হাফিজাহুল্লাহ, আমার বন্ধুবর, খুবই আপনজন আমার, তিনি কাদিয়ানীরা কেন মুসলিম এই নামে একটা চমৎকার কিতাব লিখেছেন। আপনাদের এই মাদ্রাসার আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী হাফিজাহুল্লাহ, তার নেতৃত্বে ওনাদের যে সংগঠন রয়েছে, এই সংগঠন থেকে ছোট ছোট অনেকগুলো রিসালা আমি সংগ্রহ করেছি। এগুলা ছাপাইতেছে, এর অর্থ এই নয় যে আপনি ফ্রি নিবেন আর ঘরে রাখবেন, ধুলা পড়বে না। এগুলো এত কষ্ট করে এই বৃদ্ধ মানুষটা, এখানে আমি দেখে আসছি, কথা বলতে পারতেছেন না। একটা কথা পরিষ্কার বোঝা যায়, আরেকটা কথা আসে না, আটকে যায়। একটা কথা দেখেন, ইমামুল আসার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কাশ্মীরি রহমতুল্লাহের মতো মানুষ, আল্লাহ তাকে কি না দিয়েছিলেন। তিনি চাইলে ইবনে হাজার হতে পারতেন। কি বলেন আপনি? আপনি মাজমুআতুর রাসাইল কাশ্মীরি খুলেন, আবার সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার। দেখেন, কাদিয়ানী তার মৌলিক যতগুলো ভ্রান্তি ছিল, এর ভিতর একটা ভ্রান্তি যেটা আমরা জানি, এই লম্পট নিজেকে রাসূল দাবি করেছে, এক জায়গায় না। যেমন আমি কয়েকটা জায়গা, বইগুলো আপনারা বিশ্বাস না করলে মধুপুর মাদ্রাসা গেলে মিলাই নিন, পাবেন। গোলাম শয়তান কাদিয়ানী নিজের লেখা ছোট ছোট 84টা রিসালা আছে, যে রিসালাগুলো কাদিয়ানীরা নিজেরা একত্রিত করে রোহান খাজাইন নামে 24 খণ্ডে ছাপিয়েছে। এই 24 খণ্ড এখন অনেক জায়গায় আছে, মধুপুর মাদ্রাসায় আছে, আমার কাছেও আছে, আরো অনেকের কাছে আছে। রুহানি খাজাইন, নিচে দেখবেন তাসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মাসিহ মওউদ ও মাহদি মওউদ আলাইহিস সালাম। কথা বুঝেন? রুহানি মানে আধ্যাত্মিক, খাজাইন মানে ভান্ডার, মানে আধ্যাত্মিকতার ভান্ডার। এর ভিতর আমি একটা বক্তব্য শোনাই। রুহানি খাজাইন কাদিয়ানীরা কেন কাফের বুঝেন? রুহানি খাজাইন তাদের ছাপানো, যেটা আপনি মধুপুর মাদ্রাসায় যান, 18 নম্বর খণ্ড বের করেন, 207 নম্বর পৃষ্ঠা, বইয়ের নাম হাকিকাতুল ওয়াহি, অর্থাৎ ওয়াহি যেটা আমরা বিশ্বাস করি জিবরিল আমিন আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন। এই ওয়াহির বাস্তবতা কি এটা বোঝানোর জন্য গোলাম শয়তান 2টা রিসালা লিখেছে। একটার নাম হাকিকাতুল ওয়াহি, তারপর আরেকটা লিখেছে তাতিম্মা হাকিকাতুল ওয়াহি, মানে নিজে নিজেই তাতিম্মা লিখেছে। এই হাকিকাতুল ওয়াহি রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 207 নম্বর পৃষ্ঠা। দেখেন এই বদমাইশ কি বলেছে শুনেন। কোরআনে আয়াত আছে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রুহানি খাজাইনে এই লম্পট লিখেছে, এই বদমাশ, এই মির্জা, এই চিরাগ বিবির পুরা লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। इस आयात में अल्लाह मेरा नाम मोहम्मद रखा और रसूल भी। সে বলছে এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা তো এই আয়াত পড়ে ঠিক আছে, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঠিক আছে, কিন্তু তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমায় পড়ে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা কালিমা তাইয়্যিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাদিয়ানীরা পড়ে, কালিমা শাহাদায় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কাদিয়ানীরাও পড়ে। পবিত্র কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাদিয়ানীরাও পড়ে, কিন্তু এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ
দ্বারা কে উদ্দেশ্য, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ কে, এটার ব্যাখ্যা কাদিয়ানী নিজে করেছে। রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 260 নম্বর পৃষ্ঠায়, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায় এই গুলাম শয়তান কাদিয়ানী বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ इस आयत में अल्लाह मेरा नाम मोहम्मद रखा, अर्थात এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ মানে মদিনা ওয়ালা না, এই মুহাম্মদ মানে কমলে ওয়ালা না, এই মুহাম্মদ মানে ইমামুল আম্বিয়া না, এই মুহাম্মদ মানে শাফিউল মুযনিবিন না। গুলাম শয়তান বলে এই আয়াতে আল্লাহ আমাকে মুহাম্মদ বলেছেন। নাউজুবিল্লাহ বাড়িতে কে জোরে বলবেন, এখানে আসতে বলেন, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সে বলে इस आयत में अल्लाह ने मेरा नाम मोहम्मद रखा, যে আল্লাহ এই আয়াতে আমার নাম মোহাম্মদ রেখেছেন। শুধু মোহাম্মদ না, ওর রাসূল বি, এবং আল্লাহ যে বলেছেন রাসূলুল্লাহ, এই রাসূল মানে মদিনা ওয়ালা না, এই রাসূল মানে কমলি ওয়ালা না, এই রাসূল মানে ইমামুল আম্বিয়া না। গোলাম শয়তান বলে এই রাসূল মানে আমি। আরো আসতে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, কেউ যদি নিজের মোহাম্মদ দাবি করে, কেউ যদি নিজেকে রাসূল দাবি করে, মনোযোগ, মুহাম্মদ রাসূলুল্লাহ, এক নম্বর বুঝেন, এখানে সে তিনটা আকীদা, অকাট্য আকীদা অস্বীকার করেছে। এক নম্বর, নবীকে মুহাম্মদ না বলে তাকে মুহাম্মদ বলেছে। দুই নম্বর, নবীকে রাসূল দাবি না করে তাকে রাসূল দাবি করেছে। তিন নম্বর, খতমে নবুয়তকে অস্বীকার করেছে। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী এত জঘন্য কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তাদের বউ অটো তালাক। বলবেন আপনারা সব ফতোয়া দিয়ে গেছে। কাদিয়ানীদেরকে কেউ যদি কাফের না মানে তার বউ না রাস্তে কোন। আচ্ছা, এত আলেমদের সামনে আমি ফতোয়া দিচ্ছি, আপনারা ভয় পাবেন না, যেটা বলতেছি এটা সত্য। কাদিয়ানীরা এত জঘন্য পর্যায়ের কাফের, ইসলামের ইতিহাসে এত জঘন্য কাফের কেউ ছিল না। মানে এত এক একটা ফিরকা তো এক এক কারণে কাফের হয়, কিন্তু কাদিয়ানীরা কাফের হওয়ার কারণ শেষ নাই, এত অধিক কারণেরা কাফের। সুতরাং কাদিয়ানীরা এত জঘন্য কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের, কাদিয়ানীদের পক্ষে যারা টিভি টকশোতে দালালি করবে তারাও কাফের, কাদিয়ানীদের পক্ষে যারা সংসদে দালালি করবে তারাও কাফের। কোন সন্দেহ? এটা বলছে 207 নম্বর পৃষ্ঠায়, এই চারাক বিবির পুরা 3 পৃষ্ঠা পড়ে 207 নম্বর পৃষ্ঠায়, 211 নম্বর পৃষ্ঠায় কি বলতেছে জানেন? কত জঘন্য কথা শুনেন। রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 211 নম্বর পৃষ্ঠা খুললেই পাবেন। কি লিখে জানেন? और वो अहमद व मोहम्मद नाम से मुसम्मा होकर, अरे हमें आगे जानले किताबগুলো নিয়ে আসতাম, শুনেন। और वो अहमद व मोहम्मद नाम से मुसम्मा होकर मैं रसूल भी हो वर नबी भी हो, यानी मुझको भेजा गया भी वर गायब की खबरें पाने वाला भी। বলতেছে তোমাদের নবীর নাম আহমদ, ঠিক আছে, তোমাদের নবীর নাম মোহাম্মদ, ঠিক আছে। সে বলতেছে ও আহমদ और মোহাম্মদ নাম সে মুসাম্মা হকর, তিনি আহমদ এবং মোহাম্মদের নামে নামকরণ হওয়ার পর, তিনি আহমদ ঠিক আছে, তিনি মোহাম্মদ নামে নামকরণ হওয়ার পর मैं মানে কি বলেন না ছাত্র ভাইরা, मैं মানে কি? मैं রাসূল भी हो, সে বলে আমিও রাসূল, वर नबी भी हो, আমিও নবী, यानी मुझको भेजा गया भी, আমাকে নবী বানিয়ে পাঠানো হয়েছে, ওর গায়েব কি খবরে পানে ওয়ালা भी, আমি ওহির মাধ্যমে গায়েবের খবর পাই। আচ্ছা, এই লোক যদি কাফির না হয়, এই লোক যদি কাফির না হয় তো দুনিয়াতে কাফির কে বলেন আমাদের? যে লোক এত কঠিন কথা বলেছে। 211 নম্বর, আপনি আরো কয়েক পৃষ্ঠা পর 231 নম্বর পৃষ্ঠায় যান, কিতাবের নাম দাফিউল বালা, কিতাবের নাম দাফিউল বালা, 231 নম্বর পৃষ্ঠায় লিখতেছে, আচ্ছা বলেন, আপনারা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান, ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে আল্লাহ কোন নবী পাঠিয়েছেন? বড় আস্তে বললেন। আল্লাহ কোন রাসূল পাঠিয়েছেন? সে দাফিউল বালা, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 231 নম্বর পৃষ্ঠা, সে লিখেছে সচ্চা খুদা ও খুদা হয়। এই মধুপুরের মুসলমান,
গোলাম শয়তান কাদিয়ানী বলেছে তোমরা যে আল্লাহর ইবাদত করে, এই আল্লাহ সত্য আল্লাহ না। তাহলে সত্য আল্লাহ কোনজন? সে লিখেছে সচ্চা খুদা ওয়া খুদা হ্যায়, সত্য খুদা ওই খুদা जिसने कादियान में अपना রাসূল भेजा, যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন। আচ্ছা বলেন, আমাদের খুদা কাদিয়ানে কোন রাসূল প্রেরণ করেছেন? আমরা বলি কাদিয়ানে ব্রিটিশের বীর্য থেকে একটা শয়তান জন্মগ্রহণ করেছিল চেরাগ বিবির ঘরে। সেই শয়তানের নাম গোলাম শয়তান। সে আল্লাহ রাসূল হতে পারে না, সে ব্রিটিশের বীর্য থেকে তৈরি। ইহুদি খ্রিস্টানের কেনা গোলাম, মুশরিক, বেঈমান, কাফের, বদমাশ ছাড়া কিচ্ছু নয়। সে কখনো রাসূল হতে পারে? সে কখনো রাসূল হতে পারে? তাহলে সে লিখেছে তোমরা যে আল্লাহর ইবাদত করো। আচ্ছা বলেন, আমাদের আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের আল্লাহ কাদিয়ানে কোনো রাসূল পাঠান নাই। কাদিয়ানে শয়তানে একটা ডিম ফুটাইছে। ওই ডিম ফুটাইছে চেরাগ বিবির ঘরে। ওইটার নাম গোলাম শয়তান। ওইটার নাম কি? গোলাম। আচ্ছা বলেন, এই যে কাদিয়ানির তিনটা বক্তব্য আমি পড়ে শোনাইলাম, এই যে গোলাম শয়তান কাদিয়ানির তিনটা বক্তব্য পড়ে শোনালাম, এই তিন বক্তব্যের আলোকে এবার ফতোয়ার বল আপনাদের কুটে দিলাম। এই তিন বক্তব্য আগে আমি কোরআন এবং হাদিস পড়ে শুনিয়েছি। এবার কোরআন সুন্নাহর আলোকে এই তিন বক্তব্যকে সামনে রেখে আপনারা ফতোয়া দেন, কাদিয়ানিরা মুসলমান না কাফের? আর না আসতে বলেন এটা। এই তিন বক্তব্যের আলোকে আপনারা ফতোয়া দেন, কাদিয়ানিরা মুসলমান না কাফের? জোরে বলেন, কাদিয়ানিরা মুসলমান না কাফের? কাদিয়ানিরা কাফের, এতে কোনো সন্দেহ? এটা ছিল তার একটা মৌলিক দাবি যে সে রাসূল। দেখেন, কাদিয়ানীদের আকীদার একটা পার্ট আর শিয়াদের আকীদার একটা পার্ট মিল আছে। এটা কি জানেন? তালেবুল ইলম ভাইরা বুঝবেন। এটার নাম হলো তাকিয়া। শিয়াদের আকীদার একটা জঘন্য পার্ট তাকিয়া। শিয়া সুন্নি ইখতিলাফ আর সিরাত মুস্তাকিম। আমরা তো ইখতিলাফের মধ্যে আর সিরাত মুস্তাকিম এটা পড়ি ইউসুফ রদিয়ানবী রাহিমাহুল্লাহ বেরলভিয়তের খণ্ডনে, গায়ের মুকাল্লিদ গালি যারা তাদের খণ্ডনে, খুব উপকারী কিতাব। কিন্তু ইউসুফ রদিয়ানবী রাহিমাহুল্লাহর আরেকটা কিতাব আছে, শিয়া সুন্নি ইখতিলাফ আর সিরাত মুস্তাকিম। আরো বহু আমাদের আকাবিরদের কাজ আছে, সেদিকে আমি যাচ্ছি না। তো আমি যেটা বলতে চাচ্ছি, শিয়াদের আকীদার একটা মৌলিক পাঠ হলো তাকিয়া। ঠিক তেমনি ভাবে কাদিয়ানীদের আকীদার একটা মৌলিক পাঠ হলো তাকিয়া। তাকিয়া মানে কি? কোনো মানুষকে আকৃষ্ট করার জন্য মিথ্যা বলা, মিথ্যা বলে কোনো মানুষকে আকৃষ্ট করা কাদিয়ানীদের ধর্মমতে যায়, যেটাকে বলে তাকিয়া। তো কাদিয়ানীরা যখন আপনি বলবেন যে গোলাম আহমদ কাদিয়ানীকে আপনি নবী মানেন, বলবেন না, নবী মানি না। আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন? বলবে হ্যাঁ, আমরা মুহাম্মদ সাল্লামকে শেষ নবী মানি। তাহলে গোলাম আহমদ কাদিয়ানীকে কি মানেন? দেখবেন, গোলাম আহমদ কাদিয়ানীর যত বই কাদিয়ানীরা ছাপিয়েছে, রুহানি খাজাইনের প্রত্যেক খণ্ডে দেখবেন গোলাম আহমদ কাদিয়ানীর পরিচয় দিতে গিয়ে তারা লিখেছে, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মাসিহে মওউদ ও মাহদিয়ে মওউদ আলাইহিস সালাম। তারা বলে আমরা কাদিয়ানীদেরকে ঈসা মানি, আমরা গোলাম আহমদ কাদিয়ানীকে ঈসা মানি। ঈসা মানি এটা বুঝেন। দেখেন, আমাদের আকীদা ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, বুঝেন? আমাদের আকীদা ঈসা আলাইহিস সালাম আল্লাহর। আপনারা ক্লান্ত হয়ে গেছেন? আপনারা ক্লান্ত হলে কিন্তু এই গরমের ভিতর আমিও শেষ। আর একটু সময় দিবেন তো আমাকে? একটু একটু আমার সাথে থাকেন। আমাদের আকীদা, এক নম্বর আমাদের আকীদা, আল্লাহর কোনো ছেলে, বলেন আল্লাহর কোনো ছেলে, লাম ইয়ালিদ ওয়ালাম। যারা বলবে আল্লাহর ছেলে আছে তারা মুসলমান না কাফের? তাহলে আমাদের আকীদা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে হতে পারেন না। দেখেন, আমরা ওয়াহদাত, আমরা একত্ববাদে বিশ্বাসী, ইহুদিরা দ্বিত্ববাদে বিশ্বাসী। ইহুদিরা দ্বিত্ববাদ মানে কি? দ্বিত্ববাদ মানে হলো, ইহুদিরা বলে আল্লাহ, আল্লাহর ছেলে উযায়ের। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা দ্বিত্ববাদে বিশ্বাসী, খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী। আল্লাহ কোরআনে বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তারা কুফরি করেছে যারা তৃত্ববাদে বিশ্বাসী। তৃত্ববাদ মানে কি? খ্রিস্টানরা বলে আল্লাহ, আল্লাহর ছেলে ঈসা, আল্লাহর স্ত্রী মরিয়ম।
আর আমরা বলি আল্লাহর কোনো ছেলে, আল্লাহর কোনো বাপ। আমাদের আকীদা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলেন আমাদের আকীদা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনারা জানেন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে মনে করত। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করত। তারা তাদের জীবনে যত পাপ পূর্বে করেছে, তারা তাদের জীবনে যত পাপ সামনে করবে, তাদের সকল পাপের অগ্রিম কাফফারা স্বরূপ আল্লাহর ছেলে ঈসাকে তারা শুলিতে চড়াতে চেয়েছিল। আল্লাহর ছেলে ঈসাকে তাদের আকীদা মতে, আল্লাহর ছেলে আমাদের আকীদা মতে আল্লাহর নবী ঈসাকে তারা শুলিতে চড়িয়ে হত্যা করতে চেয়েছিল। যখন ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করেছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঈসা আলাইহিস সালামকে সেই সময় জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছে। আল্লাহ কোরআনে বলেন ওয়া মা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। মনোযোগ, ওয়া মা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ওয়া মা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। তাহলে কি করা হয়েছে? আল্লাহ বলেন ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। তারা হত্যাও করতে পারে নাই, তারা শুলিতেও চড়াতে পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুববিহা লাহুম, আল্লাহ বলেন তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। তাদেরকে কেমনে ধাঁধায় ফেলা হয়েছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জীবিত অবস্থায় জিবরিলের মাধ্যমে আসমানে তুলে নেওয়ার পর ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য প্রথম যে ব্যক্তি ঘরে প্রবেশ করেছিল, আল্লাহ কুদরতি ভাবে তার চেহারা ঈসার মতো বানিয়ে দিয়েছিলেন। পরবর্তী যারা আসছে এরা তাদের লোক, যাকে আল্লাহ চেহারা পরিবর্তন করে ঈসা আলাইহিস সালামের মতো বানিয়ে দিয়েছেন, তাকে ঈসা মনে করে হত্যা করে ফেলেছে, শুলিতে চড়িয়ে ফেলেছে। তাকে মারার পর এখন তাদের ভিতর ইখতিলাফ লাগলো। কি ইখতিলাফ? আচ্ছা, যদি আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করি, আমাদের সবচেয়ে বড় গুন্ডা, আমাদের সবচেয়ে বড় মাস্তান যেটা, এটা কোথায় গেল? আর আমাদের সবচেয়ে বড় মাস্তানকে যদি মারি, ঈসা কই গেল? তা আল্লাহ বলেন তারা ঈসাকে হত্যা করতে পারে নাই। আল্লাহ বলেন ঈসাকে তারা শুলিতে চড়াতেও পারেন নাই। আল্লাহ বলেন ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমরা যারা আছি, আমাদের আকীদা নবী ঈসা আসমানে জিন্দা। বলেন না নবী ঈসা আসমানে, বলেন না একটু মোহাম্মতে জুড়ে বলেন নবী ঈসা আসমানে। এবারের বিপরীত আরেকটা আকীদা শুনেন। আমাদের একটা মৌলিক আকীদা নুজুলুল মাসিহ। খুব মনোযোগ, আমাদের একটা মৌলিক আকীদা নুজুলুল মাসিহ। নুজুলুল মাসিহ কি? একটু সংক্ষেপে আমি প্রেক্ষাপটটা শুধু বলি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিম শরীফে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একদিন মসজিদে নববীতে বসে আলোচনা করছিলেন। ফাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال ما تتذاكر يا اصحابي فقال يا رسول الله انا نذكر الساعه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একদিন মসজিদে নববীতে বসে পরস্পর মুযাকারা করছিলেন, পরস্পর আলোচনা করেছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মধ্যবর্তী সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসলেন। আর মসজিদে নববীতে এসে বললেন মা তাতাযাকার ইয়া আসহাবি, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কিসের আলোচনা করছো? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআ, ওগো আল্লাহর নবী কোরআনের পাতা খুললে কিয়ামতের কথা, আপনার মাজলিসে বসলে খালি কিয়ামতের কথা। ইন্না নাযকুরুস সাআ, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিয়ামতের আলোচনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জবাব দিচ্ছেন, আমার সাহাবারা শুনো, ইন্নাহা লান তাকুমা, দুনিয়াতে কিয়ামত প্রতিষ্ঠা হতে পারে না হাত্তা তারাও 10 আয়াত, হাত্তা তারাও 10 আয়াত, হাত্তা তারাও 10 আয়াত, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে বড় বড় 10টা বিষয় সংগঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে বড় বড় 10টা আলামত প্রকাশিত না হবে, যতক্ষণ পর্যন্ত হাত্তা তারাও 10 আয়াত, হাত্তা তাযহুরা 10 আয়াত, যতক্ষণ পর্যন্ত বড় বড় 10টা বিষয় সংগঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না। এই হাদিসে 10টা পাওয়া যায়। আর আরেক হাদিসে আল উরফুল ওয়ারদি ফি আখবারিল মাহদি, ইমাম সৈয়দ রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন, এই 10টার সাথে আরেকটা হলো জহুরুল মাহদি। এই কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় 11টা আলামত প্রকাশিত হবে। কয়টা? মুখ খুলে বলেন কয়টা? এই ভিতর মাহদি 1 নম্বর, 2 নম্বর হলো খুরুজুদ দাজ্জাল,
2 নম্বর হলো খুরুজুদ দাজ্জাল, কানা দাজ্জাল আসবে দুনিয়াতে। দাজ্জালের ফিতনা আমরা বিশ্বাস করি কি করি না? মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেন, মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল, মা মিন নবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আল্লাহ দুনিয়াতে এমন কোন নবী পাঠান নাই, আল্লাহ দুনিয়াতে এমন কোন রাসূল পাঠান নাই, আল্লাহ যত নবী পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল, সব নবী সব রাসূল তার উম্মতকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। দাজ্জালের ফিতনা সম্পর্কে আমি কথা বলবো না, শুনলে ভালো লাগবে, কিন্তু ওইটা আমার আলোচনার টপিক না আজকে। আমি যেটা বলতে চাচ্ছি শুধু এতটুকু শুনেন। হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা, হাদিস সুনান ইবনে মাজাতে আসছে, হাদিস হাসান। অনেক ইমামগণ, ইমাম হাইসামি হাসান বলেছেন, শেষ দিকে এসে আলবানিও হাসান বলেছেন। আলবানির কথা এজন্য বললাম, যেহেতু আলবানিকে কেউ কেউ ফলো করে, তিনি তাসহিহ করলেও কিছু আসে না, তিনি তাজরিফ করলেও কিছু আসে না। তাসহিহ তাজরিফের ক্ষেত্রে আলবানি কখনো প্রাসঙ্গিক না। এটা উলুমুল হাদিসের কথা, কতজনে নিতে পারবেন জানি না, শুধু এতটুকু বললাম যারা বুঝার বুঝছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল দুনিয়াতে আসে, ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াওমান কাসানাতিন ইয়াওমান কাশাহরিন ইয়াওমান কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল দুনিয়াতে এসে 40 থাকবে, বিশুদ্ধ কথা হলো 40 দিন। ইয়াউমুন কাসানাতিন, এই 40 দিনের একদিন হবে 1 বছরের মতো। ইয়াউমুন কাশাহরিন, একদিন হবে 1 মাসের মতো। ইয়াউমুন কাজুমআতিন, একদিন হবে 1 জুমা 1 সপ্তাহের মতো। এই 3 দিন গেল। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, বাকি 37 দিন যে আছে, এই 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। দাজ্জাল এসে দুনিয়া চষে বেড়াবে। দাজ্জাল কি করবে কি করবে কি করবে কি করবে, এই আলোচনায় আমি যাচ্ছি না। বায়তুল মাকদিসে মুসলমান যারা থাকবে তাদেরকে দাজ্জাল ঘেরাও করে রাখবে। দাজ্জালের সাথে আসফাহানের 70,000 ইহুদি থাকবে। দাজ্জাল মদিনায় যাবে, হাদিসে আসছে দাজ্জাল মদিনা দখল করার জন্য যাবে। দাজ্জাল যখন মদিনা দখল করতে যাবে, দাজ্জাল দেখবে আল্লাহ আসমান থেকে ফিরিস্তা নাজিল করে দিয়েছেন, ফিরিস্তারা খোলা তরবারি দিয়ে মদিনা পাহারা দিবেন, দাজ্জাল মদিনা দখল করতে পারবে না। সুবহানাল্লাহ তো বলছেন, এবার হাদিসের পরের অংশ শুনেন। দাজ্জাল যখন মদিনার পাশে যাবে, হাদিসে আসছে তারজুফুল মদিনা সালাসা রাজাফাত। দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না, ঠিক আছে, কিন্তু দাজ্জাল যখন মদিনার পাশে যাবে, মদিনায় 3টা ভূমিকম্প হবে। কয়টা? কি হবে? তারজুফুল মদিনা সালাসা রাজাফাত, 3টা ভূমিকম্প হবে। 3টা ভূমিকম্প হওয়ার পর কি হবে? ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনা থেকে মুনাফিক বের হবে আর দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। দাজ্জাল যাবে মদিনায়, মনোযোগ, হিসাব মিলান। দাজ্জাল যাবে মদিনায়, মদিনায় হবে ভূমিকম্প, মদিনা থেকে বের হবে মুনাফিক, যোগ দিবে দাজ্জালের বাহিনীতে। কি বুঝেন? দাজ্জাল আসার সময় যখন গনেই আসবে, মদিনা থাকবে মুনাফিকদের কবলে। মদিনা মক্কায় মুনাফিক আছে না নাই? আপনি আরবের কথা কি বলবো, হিসাব মিলান। যাক, দাজ্জাল যখন বায়তুল মাকদিস আসবে, মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে মুসলমানরা ফজরের নামাজের প্রস্তুতি নিবে। একামত হয়ে গিয়েছে, কাতার সোজা হয়ে গিয়েছে। মনোযোগ, কাতার সোজা হয়ে গিয়েছে, একামত হয়ে যাবে। ওই যে আলোচনা ভুলিয়েন না, ওই যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করার পর আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন। হযরত ইমাম মাহদীর নেতৃত্বে মুসলমানরা যখন বায়তুল মাকদিসে নামাজের প্রস্তুতি নিবে, কাতার সোজা হয়ে যাবে, এদিকে দাজ্জাল বায়তুল মাকদিসের উপকণ্ঠে থাকবে। ওই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন। মুসলমানদের সাথে ইহুদিদের চূড়ান্ত যুদ্ধ, আল মালহামাতুল কুবরা। সিরিয়ার বর্তমান আপনি বিশ্বম্যাপ খুলেন, আপনি ইসরায়েলের একটা এলাকা দেখবেন, ওই এলাকার নাম বাবে লুদ। ওই বাবে লুদে চূড়ান্ত যুদ্ধ হবে। ওই চূড়ান্ত যুদ্ধ ইহুদিদের সাথে করার জন্য ওই আসমান থেকে আল্লাহ জীবিত ঈসাকে আবার দুনিয়াতে পাঠাবে। এটাকে বলে নুজুল ঈসা, এটাকে আকীদার পরিভাষা বলে নুজুল ঈসা। এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। আমি আমাদের আকাবিরদের 2টা কিতাবের কথা তালিবুল ইলম ভাইদেরকে বলে যাই, তালিবুল ইলম বেশি থাকলে আমার আলোচনা করতে সুবিধা। ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, উলাইকা আবাই,
এরাই আমাদের আকাবির। পৃথিবীর পূর্বে পশ্চিমে প্রান্তে যেদিকে যান, উলামায়ে দেওবন্দের কোনো বিকল্প কখনো ছিল না, পাবেন না। কারণ উলামায়ে দেওবন্দ শুধু ঘরে বসে বসে রিসার্চ করেছেন আর বড় বড় ভলিউমের বই লিখেছেন না। যখনই যে বাতিল মাথাচাড়া দিয়ে উঠেছে, যে বাতিল যখন মাথাচাড়া দিয়ে উঠেছে, আকাবিরে দেওবন্দ সব কিছু বাদ দিয়ে সব বাতিলকে নেস্তানাবুদ করে দিয়েছেন। দেখেন কাদিয়ানি কি বলেছে জানেন? এবার মূল কথায় আসেন। ওই যে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবেন, কাদিয়ানি বলেছে ওই ঈসা হইলাম আমি। আচ্ছা আপনারা এত বাদ দেন, শুধু কয়েকটা পার্থক্য বুঝেন। হযরত ঈসা আলাইহিস সালামের বাপ আসেননি, বলেন না? নাই। ঈসা আলাইহিস সালামের বাপ, কথা বলেন না রে। আচ্ছা মুরব্বীরা বলেন না, ছাত্র ভাইরা বলো, ঈসা আলাইহিস সালামের বাপ আছেন? কাদিয়ানের বাপের নাম মির্জা বশির। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম। কোরআন কি বলে? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম, কাদিয়ানির মায়ের নাম চেরাক বিবি। বলেন কাদিয়ানির মায়ের নাম। ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? বলেন না, ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? কাদিয়ানি আসমান থেকে নামছে না, তার মার পেট থেকে বেরোইছে। ঈসা আলাইহিস সালাম নামবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। মনে হবে তিনি সদ্য গোসল করে আসছেন, তার চুল থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে, আর এই পানির ফুটাগুলো এত সুন্দর হবে মনে হবে মণিমুক্তা ঝরতেছে। এবার বুঝেন, ঈসা আলাইহিস সালাম নামবেন আসমান থেকে, গোলাম আহমদ কাদিয়ানি বের হয়েছে তার মায়ের পেট থেকে। ঈসা আলাইহিস সালাম নামবেন বাইতুল মাকদিসের সবুজ গম্বুজে, আর গোলাম আহমদ কাদিয়ানি জীবনে বাইতুল মাকদিস যায়নি। এবার বলেন সে ঈসা না ভণ্ড? বিরক্ত হয়ে গেছেন বুঝছি। বলেন সে ঈসা আলাইহিস সালাম না ভণ্ড? এবার দেখেন ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে নামবেন, আজকে দেখেন বাইতুল মাকদিস কাদের দখলে? ইহুদিদের দখলে। একটু হিসাব মিলেন আপনি। আজকে আরদে মুকদ্দাস, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, হযরত সুলাইমানের পুণ্যভূমি, হযরত আইয়ুবের পুণ্যভূমি, হযরত মূসার পুণ্যভূমি, হযরত দাউদের পুণ্যভূমি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের স্মৃতি বিজড়িত পুণ্যভূমি আজকে ইহুদিদের দখলে। আজকে আসকালান, যে আসকালান আমরা সবাই ইমাম ইবনে হাজার আসকালানি কেন চিনি? ইমাম ইবনে হাজার আসকালানি, সেই আসকালান আজকে ইহুদিদের দখলে। আসফাহান ইহুদিদের দখলে। সেই আপনার বাবেলুদ, মনোযোগ দিয়ে বুঝবেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর চূড়ান্ত যুদ্ধ হবে। একদিকে মুসলমান আর আরেক দিকে ইহুদি। শুনেন, ইহুদিরা যত শক্তিশালী হোক, ইহুদিরা যত শক্তিশালী হোক, এদেরকে আমরা মদিনা থেকে পিটানো শুরু করেছি, কিয়ামত পর্যন্ত পিটানো চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যদি না পিটাতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ, ফিলিস্তিনে আমাদের যত মজলুম মুসলমানের যত ফুটা রক্ত ঝরেছে, আমরা যদি না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, ইহুদিদের বুকে পাড়া দিয়ে কলিজা ছিন্ন করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেবে ইনশাআল্লাহ। একটা ফুটা রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। এটা ইতিহাস হাদিস বলে। দেখেন আজকে ইহুদিদের সাথে আমরা পারি না কেন? দেখেন আমার নবী সব দিক থেকে শ্রেষ্ঠ। আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন কোথায়? আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন মক্কায়, জাজিরাতুল আরবে। প্রসঙ্গটা বুঝেন। আল্লাহ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব হলো পৃথিবীর হাড়। শরীরে যে আমাদের হাড় আছে, এটার দাম নাই, বলেন না আছে না নাই? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীর হাড়ে পাঠিয়েছিলেন মক্কায়। কেন? হাড় যদি ঠিক হয়ে যায়, আল্লাহ নবী কি বলেছেন? ইন্না ফিল জাসাদি মুদগা, এই গোশতের টুকরা ঠিক হলে পুরা শরীর ঠিক। আল্লাহ নবীকে পৃথিবীর হার্টে পাঠিয়েছেন, কারণ মক্কা যদি ঠিক হয়ে যায়, জাজিরাতুল আরব যদি ঠিক হয়ে যায়, সারা দুনিয়া ঠিক হয়ে যাবে। সারা দুনিয়া কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আজকে ফিলিস্তিন আমরা কেন মার খাই? গোলাম মুর্তজা, মির্জা বশির মুর্তজা, সমস্যা নাই, ভালো করে বুঝেন। যেটা বলতে চাচ্ছি আমি আপনাদেরকে, আজকে আমরা ফিলিস্তিনে কেন এই সমস্যা? কারণ আমাদের হার্টে প্রবলেম দেখা দিয়েছে। হার্টে কি প্রবলেম দেখা দিয়েছে? আপনি মক্কা মদিনার শাসকদের অবস্থা দেখেন।
খাদিমুল হারামাইনি শরীফাইন নামে সিনেমা হল চালু করতেছে না? বলেন না। হুজুর আসতেছে, একটা তাকবীর দেন একজনে, আমার তোর গলা গেছে। নারে তাকবীর, নারে তাকবীর, পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন। আমার বাপজান চলে আসছেন, কথা আর বেশি বলবো না, খুব ছোট্ট করে বলবো। ওই ঈসা আলাইহিস সালাম আসার পর যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছিলাম, সিরিয়ার বাবে লুদ্দে ঈসা আলাইহিস সালামের সাথে ইহুদিদের চূড়ান্ত যুদ্ধ হবে। এবার বুঝেন, গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে ঈসা দাবি করেছে। আপনারা বলেন, গোলাম আহমদ কাদিয়ানি কি দাজ্জালের সাথে যুদ্ধ করেছে? আরো আসতে বলেন, দাজ্জালের সাথে যুদ্ধ করেছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন, কাদিয়ানি তার হাতে দাজ্জালকে হত্যা করতে পেরেছে? ঈসা আলাইহিস সালাম 40 বছর দুনিয়াতে বিজিত থাকবেন, খিলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করবেন। একটা মনোযোগ দিয়ে বুঝেন, এবার বুঝেন, কাদিয়ানি সে খিলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠা করতে পেরেছে। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন মদিনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার পাশে আরেকটা কবরের জায়গা খালি আছে যেখানে হযরত ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে। আমি জানতে চাই, ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন মদিনায়, তাকে দাফন করা হবে রওজা আকদাসের পাশে। কাদিয়ানি মারা গিয়েছে কোথায়? কাদিয়ানি মারা গিয়েছে তোমার পাঞ্জাবের হাসপাতালের টয়লেটে, তাকে দাফন করা হয়েছে কাদিয়ানে। এবার বলেন, সে ঈসা না বাটপার? বলেন, সে ঈসা না বাটপার? এবার এই যে তার এক নম্বর কারণ আমি দেখালাম, তার 3টা বক্তব্য পড়ে শুনিয়েছি, যে 3 বক্তব্যের আলোকে সে সুস্পষ্টভাবে 3 কারণে কাফির। এছাড়া সে সুস্পষ্ট ভাষায় হযরত ঈসা আলাইহিস সালাম নুজুল ঈসা সংক্রান্ত যে খবরে মুতাওয়াতির যে হাদিসগুলো রয়েছে, আমার তালিবুল ইলম ভাইদেরকে এই যে কাদিয়ানি আর ঈসা, গোলাম আহমদ কাদিয়ানি আর ঈসা আলাইহিস সালামের ভিতর কি পার্থক্য, আমার তালিবুল ইলম ভাইদেরকে আমি 2টা রিসালার কথা বলে আমার আলোচনা শেষ করব। একটা বলেছিলাম, আমাদের আকাবির ইমামুল আসর আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যিনি চলতা ফিরতা কুতুবখানা ছিলেন, তার জীবনী লিখেছেন মুহাদ্দিসুল আসর আল্লামা ইউসুফ বিন নূর রাহিমাহুল্লাহ। তালিব ভাইরা পড়বেন নাফহাতুল আনওয়ার আন হায়াতিল আনওয়ার, নাফহাতুল আনওয়ার আন হায়াতিল আনওয়ার। কি চমৎকার কিতাব! ইমামুল আসর আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি গোলাম শয়তান কাদিয়ানি নিজেকে যখন মাসিহে মওউদ, ওই যে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবেন, সে যখন নিজেকে ঈসা দাবি করলো, ইমামুল আসর আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রাহিমাহুল্লাহ খণ্ডন করে কিতাব লিখলেন, আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ, আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ। এটা আলাদাভাবেও ছাপছে শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, আমাদের দাদা উস্তাদ আল্লামা মুহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহর শেখ ছিলেন। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ হালাবি 1417 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি তাহকিক তালিক করে আলাদাভাবে ছাপিয়েছেন, ওই কিতাবের নাম আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ। এছাড়া মাজমুআতুর রাসাইলিল কাশ্মীরি, ইমাম কাশ্মীরি রাহিমাহুল্লাহ অনেকগুলো রিসালা একসাথে ছাপছে, কাশফুস সিত আন সালাতিল উইদ, ফাসলুল খিতাব, নাইলুল ফারকাদাইন, এই তার অনেকগুলো রিসালা একসাথে ছাপছে। সেখানেও এই রিসালাটা পাবেন, আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ। আমরা এই রিসালাটা পড়ব। এছাড়া মুফতি শফি রাহিমাহুল্লাহ জাওয়াহিরুল ফিকহ, মনোযোগ দিয়ে এই প্রসঙ্গটা শুনেন, মুফতি শফি রাহিমাহুল্লাহ এর জাওয়াহিরুল ফিকহের প্রথম খণ্ডে একটা রিসালা পাবেন, মাসিহে মওউদ কি পহচান। তালিম ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, মাসিহে মওউদ কি পহচান, প্রতিশ্রুত মাসিহের পরিচয়। এখানে মুফতি শফি রাহিমাহুল্লাহ, আপনি এখানে গেলে এই রিসালাটা পাবেন। মাসিহা একদম মধুপুর মাদ্রাসায় গেলেও পাবেন। একদম মুফতি শফি রাহিমাহুল্লাহ নকশা করে দেখিয়েছেন ঈসা কি, ঈসা আর গোলাম আহমদ কাদিয়ানির পার্থক্য কি, মাসিহে মওউদ কি পাহচান, প্রায় 100টার অধিক পার্থক্য দেখেছেন। এজন্য আমাদের আকাবিরা যে বিশাল খিদমাত করে গিয়েছেন, যেমন তাসনিফাতের খিদমাত আমাদেরকে বেনিয়াস করে গিয়েছেন আমাদের আকাবির আল্লামা ইউসুফ বিন নূরি রহমতুল্লাহ আলাইহি। আমি বড় ওনাকে অনেক মহব্বত করি নানা কারণে। তিনি আওলাদে রাসূল ছিলেন, তার ইলমের কারণে, তার মাআরিফুস সুনান কি আজীব কিতাব। কিন্তু দেখেন, আমাদের ইউসুফ বিন নূরি রাহিমাহুল্লাহ চাইলে মাআরিফুস সুনান পুরোটা লিখতে পারতেন, কিন্তু তার কাছে তিনি এটা বলেছেন যে আমি যদি তিরমিজি শরীফের ব্যাখ্যা না করি অন্য কেউ হয়তো করবে, কিন্তু আমরা যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে যাইতে না পারি আর কেউ পারবেন কিনা। এজন্য ইউসুফ বিন নূরি রাহিমাহুল্লাহ পাকিস্তানে বিশাল আন্দোলন করে, আপনারা জানেন সম্ভবত 1982-তে পাকিস্তানে আপনার
রাষ্ট্রীয়ভাবে আল্লামা ইউসুফ বিন নুরি, মুফতি আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ সহ আমাদের আকাবিরদের নেতৃত্বে আন্দোলন করে পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমাদের আকাবিরগণ যেমন তাসনিফাত করে গিয়েছেন, আমি বলেছি কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের আকাবিরদের, আপনারা যদি আমার পুরো লেকচার আজকে মনোযোগ দিয়ে শুনেন তাহলে কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের আকাবিরগণ কত কিতাব লিখেছেন। আমি তো সব কিতাব পড়িও নাই, সব কিতাব আমি জানি না, অন্তত আমি কতটা কিতাবের নাম বলেছি এটা থেকে আপনি অনুমান করেন যে কত কিতাব আমাদের আকাবিরগণ লিখেছেন। যেমন কিতাব লিখেছেন আমাদের আকাবিরগণ, তেমন আন্দোলন করেছেন। আমাদের আকাবিরদের এমন 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 কাশ্মীরি রাহিমাহুল্লাহ কাদিয়ানীদের সাথে মুনাজারা করেছিলেন। তালিবুল ইলম ভাইরা হাসিয়ায় বাওয়ালপুর পড়বেন, কাশ্মীরি রাহিমাহুল্লাহ ইমামুল আসার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, হ্যাঁ মুকাদ্দিমায়ে বাওয়ালপুর, হ্যাঁ মুকাদ্দিমায়ে বাওয়ালপুর পড়বেন। বাওয়ালপুরে একটা ঐতিহাসিক বাহাস হয়েছিল কাদিয়ানীদের সাথে। একটা বাহাসের কথা আমি বললাম, যেটা ফয়সালাতুল মুনাজারা কিতাব ছাপছে, একটি বিতর্ক যুদ্ধ বাংলা হয়েছে, এগুলো পড়বেন। কাশ্মীরি রাহিমাহুল্লাহ ওই দিন মুনাজারা হয়েছে, বড় বড় আকাবিরগণ প্রস্তুত শোনার জন্য। কাদিয়ানীরা কিন্তু এত দলিল খিয়ানত করতে পারে, সুবহানাল্লাহ, কি যে বলবো। আমি তো কিছু কাদিয়ানীদের কিতাব পড়েছি, পেরেশান হয়ে যাবেন। একটা নসের, ওই যে নবী বলেছেন না আল্লাহ আলেমদেরকে পাঠিয়েছেন তিনটা দায়িত্ব দিয়ে, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। নসের বাতিল ব্যাখ্যা, নসের তাহরিফ। কাদিয়ানীরা যেভাবে কোরআন সুন্নাহ তাহরিফ করেছে, পৃথিবীর ইতিহাসে কেউ করেও নাই, সামনে আর করবেও না। আপনি অবাক হয়ে যাবেন। তারা যখন বক্তব্য দিচ্ছে, একদিন বক্তব্য দিয়েছে তারা, সবাই অবাক হয়ে গিয়েছেন এদের বক্তব্য কে খণ্ডন করবে। কাশ্মীরি রাহিমাহুল্লাহ দাঁড়িয়েছেন, কাশ্মীরি রাহিমাহুল্লাহ প্রথম সে কি বলেছে এইটা বলেছেন, সে কি খিয়ানত করেছে এইটা বলেছেন, তারপর বিশুদ্ধ কি এইটা বলেছেন। কাশ্মীরি রাহিমাহুল্লাহ এমন ভাবে লাজবাব করে দিয়েছেন। আমাদের আকাবিরগণ বলেন কাশ্মীরি রাহিমাহুল্লাহকে দেখে আমাদের মনে হয়েছে আল্লাহ ওই দিন কাদিয়ানীদেরকে মুনাজারা করে পরাস্ত করার জন্যই কাশ্মীরিকে সৃষ্টি করেছে। আমাদের বাংলাদেশে আমাদের আকাবিরগণ মেহনত করতেছেন। খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহ মেহনত করেছেন, আল্লামা শামসুদ্দিন কাসমি মেহনত করেছেন, আল্লামা নুরুল ইসলাম জিহাদি মেহনত করেছেন। আমাদের যে সকল আকাবিরগণ কাদিয়ানীদের বিরুদ্ধে মেহনত করে কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন, আল্লাহর হাবিবের উসিলায় আমাদের সব আকাবিরদেরকে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করান। আমার বাপজান আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী হাফিজাহুল্লাহ, আমি আসছি, কথা বলতে পারতেছেন না, কথা আটকে যাচ্ছে, কিন্তু কি বলেছেন আমাকে বলেছেন, সময় নিয়েছেন যে হজ করে আসি, সব আলেমদেরকে নিয়ে বসবো, প্রধানমন্ত্রীকে বলবো হয় কাফের ঘোষণা করেন, নচেত কেমনে কাফের ঘোষণা করেন আমরা দেখে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের সব মুরব্বীরা চলে গিয়েছেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতম নবুয়তের ইজ্জতের চারকে হেফাজত করার জন্য আমাদের আকাবির, আমাদের উসওয়া, আমাদের মাতার তাজ আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী হাফিজাহুল্লাহ এই বৃদ্ধ বয়সে কষ্ট করে সারা দেশ সফর করতে চাচ্ছেন। আমি রেজাউল করিম আবরার, আমার কিচ্ছু নাই, আমি ইনশাআল্লাহ আমার বাপ জানকে এই কথা বলে গেলাম, আমি ছোট্ট হতে পারি, আমার মুরব্বীরা আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের দায়িত্ব আমাকে দিয়েছেন। ইনশাআল্লাহ আমার বাপ জান আমাকে যে হুকুম করবেন, আমাদেরকে যে হুকুম করবেন, কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করতে যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন, ইনশাআল্লাহ আমাদের আকাবিরগণ যেভাবে পাকিস্তানে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করেছেন, ইনশাআল্লাহ পীর সাহেব মধুপুরীর নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলার সব করোনার আলেমরা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার আন্দোলন হবেই হবে ইনশাআল্লাহ। কোনো ছাড় দেওয়া হবে না, কোনো ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। নারে তাকবীর, কাফের কাফের, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। ভালো করে কথা শেষ, কথা শেষ, শেষ কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যত জিহাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লামের টোটাল জিহাদে শহীদ হয়েছেন 249 জন সাহাবী। বদর থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত যত যুদ্ধ হয়েছে 259 জন। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন। আল্লাহ নবী সাহাবী যেই পথে চলেছেন সেই পথে আমাদেরকে চলার তৌফিক দান করেন। আর শুধু ইয়ামামার যুদ্ধে, ইয়ামামার যুদ্ধ রিয়াদের পাশে, সৌদির রাজধানী রিয়াদের পাশে একটা জায়গা আছে ইয়ামামা। ইয়ামামা মুসাইলামাতুল কাজ্জাব এক বন্ড নবীর বিরুদ্ধে হয়েছিল।
এই এক ইয়ামামার যুদ্ধে হাজারো অধিক সাহাবী আল্লাহ নবী ইসলামের খতমে নবুয়তের চেয়ারকে হেফাজতের জন্য শহীদ হয়েছে। সুতরাং খতমে নবুয়তের চেয়ার হেফাজতের জন্য আমরা প্রস্তুত আছে না নাই? চেরাগ বিবির পোলা, চেরাগ বিবির পোলা কতটুকু সাহস বাড়ছে এবছর ইস্তেমা করছে। চেরাগ বিবির পোলারা এই ফেসবুক ইউটিউবের কারণে সরকারি বিভিন্ন পেজ যেভাবে অপপ্রচার চালাচ্ছে, 1 নম্বর আমরা সতর্ক থাকব। 2 নম্বর এটার দায়িত্ব শুধু মধুপুরী পিসাবের না, আমরা যে যেখানে যাব যাকে পাবো তাদের কাছে এই কথা বলবো, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে যারা টিভি টক শোতে দালালি করবে তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে যারা সংসদে দালালি করবে তারাও, হ্যাঁ জোরে বলেন, কাদিয়ানীদের পক্ষে যারা সংসদে দালালি করবে তারাও। সুতরাং কাদিয়ানীদের প্রশ্নে আমরা কখনো আপোষ করব? বলেন না, কখনো আপোষ করব? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আযীমুশ শান নিয়ে দুনিয়াতে আসছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমরা না করলে আল্লাহ আরো কাউকে দিয়ে কাজ করাবেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আপনার হেফাজতের জন্য যত ধরনের ত্যাগ কুরবানি আছে আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।